ক্লাবে সোশ্যাল করি, তার জন্যই আমাদের রাজুকে আমরা সমর্থন করি। আচ্ছা, আপনাদের ক্লাবে কি কি অনুষ্ঠান হয়? আমাদের ক্লাবে মেন হলো গিয়ে দুর্গাপূজা হয় সবথেকে বড়। আমাদের এবার 85 বছরের দুর্গাপুজো হয়েছে। আমাদের প্রজাতন্ত্র দিবসে নেতাজি সুভাষের স্ট্যাচু আছে। 26 জানুয়ারি প্রোগ্রাম হয়, বসে আঁকো প্রতিযোগিতা, আবৃত্তি কম্পিটিশন, নাচের কম্পিটিশন, এইসব সোশ্যালমূলক প্রোগ্রাম হয়। তারপরে ক্লাবে জুডো শেখানো হয়, জুডোর কোচ আছে এখানটায়। তারপরে নাচের 2টো ক্লাস হয়। এগুলোই সব সোশ্যালের উপরে চলে। র্যাকেট, ক্যারাম, ফুটবল, ক্রিকেট সবই চলে। এই ছোটো জায়গার মধ্যেই করা হয় সব। মানে এই জায়গাটা, যে জায়গাটা কথা বলছে, এই জায়গাটা আপনারা বাচ্চারা ভলি খেলে, র্যাকেট খেলে, প্লাস জুডো শেখায়। ও নাচের ক্লাস হয় উপরে, 2টো নাচের গ্রুপ হয়। তো আমি এসে একটা জিনিস এখানে দেখলাম যে এখানে শুধু বিশেষ চাহিদা সম্পন্ন মানুষজন নয়, বিভিন্ন ধরনের মানুষজন এখানে উপস্থিত রয়েছে। সেখানে কামারহাটি, ওখানে একটি বস্তি এলাকা থেকে কিছু মানুষ এসছে এবং আগরপাড়া মহাজাতিনগর থেকে। তো এখানে মানে কী ধরনের মানুষ এখানে যারা উপস্থিত আছেন, এখানে নরনারায়ণ সেবা করছেন। আমরা শুনেছি যে রাজুদা এই ধরনের সামাজিক কাজ, নরনারায়ণ সেবা করতে খুবই ভালোবাসেন। তো আর কারা কারা এখানে উপস্থিত আছে বলতে পারবেন? সব রকম মানুষই আছে, মানে যারা একটুখানি অবস্থা খারাপ হয় তাদের জন্যই ও খাবার দাবার সব কিছুর ব্যবস্থা করে। আজকে যেমনি বিরিয়ানি খাওয়াচ্ছে। আচ্ছা, ঠিক আছে। রাজুদার কাছ থেকে আমি একটু জেনে নেব, রাজুদা আজকে কারা কারা উপস্থিত আছে বা কোন কোন সমষ্টির মানুষজন এখানে নরনারায়ণ সেবায় উপস্থিত হয়েছেন একটু বলতে পারবেন? এখানে চারদিক দিয়ে প্রচুর বাচ্চা, বয়স্ক, প্রতিবন্ধী, চারদিক দিয়ে প্রচুর মানুষ এসছে। সব মিলিয়ে নাই করে 70 থেকে 75 জন হবে। তা কিছু এসছে খদ্দার থেকে, কিছু বড়নগর থেকে, কিছু ভোলা এসবি টাউন, কিছু বেলগড়িয়া, বিভিন্ন জায়গা দিয়ে প্রতিবন্ধীরা এসছে। কামাহাটি বস্তি, আগরপাড়ার সাইডের বস্তি, এসব জায়গা দিয়ে, বিভিন্ন জায়গা দিয়ে প্রচুর মানুষ, বাচ্চা, বয়স্ক সবাই এসছে। ধন্যবাদ দাদা, আপনাদের এই ধরনের একটা অনুষ্ঠানে আমরা আসতে পেরে খুব আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। যাতে সমাজে এই ধরনের আপনারা আরও বেশি বেশি করে কাজ করে এগিয়ে চলুন, যাতে সমাজে সমস্ত স্তরের মানুষদের খুব উপকৃত হয়। ধন্যবাদ।